হরে কৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল পূজার পুজো মন্দির গোপাল সেবার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন বছর শুরু হয়ে গিয়েছে, আর নতুন বছরের আমার সকল দর্শক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি নতুন বছরটি আপনাদের সকলের খুব ভালো কাটুক। আজকের ভিডিওটির মাধ্যমে আমরা জানতে পারব 2024 সালে মাঘী পূর্ণিমা কবে পড়েছে, পূর্ণাঙ্গ সময়সূচি, সত্যনারায়ণ পুজোর সময়সূচি এবং গঙ্গা স্নান করার সময়সূচি এবং মাহাত্ম্য। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। সনাতন ধর্ম অনুযায়ী বাঙালিদের কাছে মাঘী পূর্ণিমার গুরুত্ব অপরিসীম। এই দিনটিকে অতি পবিত্র দিন হিসেবে ধরা হয়। এই দিন নানা কাজের মাধ্যমে জীবনে পূর্ণ অর্জন করা যায়। মাঘী পূর্ণিমার দিন এমন কিছু কাজ রয়েছে যা সঠিক নিয়মে পালন করলে সৌভাগ্য বৃদ্ধি পায়। আমাদের সনাতন হিন্দু ধর্মাবলীদের পাশাপাশি বৌদ্ধ ধর্মানুসারীদের নিকটও অত্যন্ত পবিত্র এই মাঘী পূর্ণিমা দিনটি। তো বন্ধুরা, এখন জেনে নেওয়া যাক 2024 সালে মাঘী পূর্ণিমা কবে পড়েছে, পূর্ণাঙ্গ সময়সূচি। মাঘী পূর্ণিমা 2024 পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 23শে ফেব্রুয়ারি শুক্রবার দুপুর 3টা 30 মিনিটে। পূর্ণিমা তিথি সমাপ্ত হচ্ছে পরের দিন অর্থাৎ 24শে ফেব্রুয়ারি শনিবার সন্ধে 5টা 24 মিনিটে। গঙ্গা স্নানের বিশেষ সময় শুরু হচ্ছে 24শে ফেব্রুয়ারি সকাল 6টা 10-এর পর থেকে সন্ধে 5টা 24 মিনিট পর্যন্ত। এই সময় আপনারা গঙ্গা স্নান করতে পারবেন। সত্যনারায়ণ ব্রত ও পুজোর সময় সন্ধে 5টা 32 মিনিটের পর থেকে 7টা 8 মিনিটের মধ্যে। মাঘ পূর্ণিমা হিন্দু ক্যালেন্ডারে একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে বিবেচিত হয়। ধর্মীয় গ্রন্থে মাঘ মাসে সম্পাদিত পবিত্র স্নান ও তপস্যার মহিমা বর্ণনা করা হয়েছে। এটা বিশ্বাস করা হয় যে মাঘ মাসের প্রতিটি দিন দাতব্য কাজের জন্য বিশেষ। মাঘ মাসের শেষ সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন এই মাঘী পূর্ণিমা। মাঘী পূর্ণিমায় মানুষ পবিত্র স্নান করে দান করে। কেউ কেউ গরু ও বাড়ি দান করার মতো আচার পালন করে। মাঘের সময় লোকেরা পুরো মাস ধরে সকালে গঙ্গা বা যমুনায় স্নান করে। পৌষ পূর্ণিমায় শুরু হওয়া দৈনিক স্নান শেষ হয় মাঘ পূর্ণিমায়। এটা বিশ্বাস করা হয় যে এই সময় করা সমস্ত দান কাজই সহজেই ফলপ্রসূ হয়, তাই মানুষ তাদের সামর্থ্য অনুযায়ী অভাবীকে দান করে। এই সময় সকালে ঘুম থেকে উঠে ব্রহ্ম মুহূর্তে স্নান করা হয়। যারা গঙ্গার ধারে থাকেন না বা যারা গঙ্গায় যেতে পারেন না, তারা বাড়িতেই গঙ্গা জল মিশিয়ে স্নান করতে পারেন। স্নানের পর ওম নমো নারায়ণ মন্ত্রটি জপ করা হয়। এরপর সূর্যদেবের পুজো করা হয়। অর্ঘ্য নিবেদনের মাধ্যমে সূর্যদেবকে পুজো করা হয়। চরণামৃত, পান, রলি, ফল, তিল, সুপারি এবং কুমকুম ইত্যাদি ভোগে নিবেদন করা হয়। এরপর আরতি ও প্রার্থনা করা হয়। এই দিনে ধন সম্পত্তির দেবী লক্ষ্মীরও পুজো করা হয়। এরপর দান করা যাবে। মাঘী পূর্ণিমার দিনে সূর্যোদয়ের আগে পবিত্র নদীতে স্নান করা উচিত। স্নানের পর সূর্যমন্ত্র জপ করার সময় সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন। স্নান করে ব্রতের সংকল্প করে ভগবান শ্রীকৃষ্ণের পুজো করা উচিত। দরিদ্র, অভাবী এবং ব্রাহ্মণদের খাওয়াতে হবে এবং দান করতে হবে। তিল ও কালো তিলও বিশেষভাবে দান করা যেতে পারে এই দিন। মাঘ মাসে কালো তিল দিয়ে যজ্ঞ করতে হবে এবং পিতৃপুরুষকে কালো তিল নিবেদন করতে হবে। গায়ত্রী মন্ত্র বা ওম নমো নারায়ণ মন্ত্রটি একটানা 108 বার জপ করতে হবে। জ্যোতিষশাস্ত্রে মাঘী পূর্ণিমা দিনটি যেমন গুরুত্বপূর্ণ, তেমনি ধর্মীয় দিক থেকেও। পৌরাণিক কাহিনী অনুসারে এই দিনে চাঁদ কর্কট রাশিতে প্রবেশ করে, তাই মাঘী পূর্ণিমায় পবিত্র স্নান করলে সূর্য ও চন্দ্র সংক্রান্ত সমস্ত অসুবিধে দূর হয় বলে বিশ্বাস করা হয়।
বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও মাঘ মাস সহায়ক। মাসটি পরিবর্তনশীল ঋতুর সাথে মানিয়ে নিতে সাহায্য করে বলে বিশ্বাস করা হয়। ফলে মাঘী পূর্ণিমায় স্নান করলে শরীরে বল ও শক্তি আসে। এছাড়াও মাঘী পূর্ণিমায় গঙ্গা স্নান করার সময় পূর্ণিমার দিনে যদি পুষ্য নক্ষত্র থাকে তাহলে এই দিনটি আরও বেশি শুভ হয়ে ওঠে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করি আজকের ভিডিওটি দেখে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন। তো অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।